আরে নিপা, আরে কেমন আছিস? হ্যাঁ আমিও ভালো আছি। আরে আর কইস না, তোর দুলাভাই আসতেছে 4 বছর পর বিদেশ থেকে আসতেছে, আমি খুশি হব লয়। তুই যে কি কইস না, কি আমি এখন আরো বেশি খুশি হব। হ্যাঁ ওইটা আমার করা লাগে নাকি? স্বামী আসলে তো বউরা খুশি হইবই। তুই আর কি করবি, তোর তো জামাই নাই, তোর এখনো মেলা সময় লাগবে। আপা কি করব? কি করবি? আজকে তো জামাই আইতেছে, কত কাম ঘরে পড়ে রয়েছে, কাম ঘুরা কেরা করবো? আমি করবো? হ্যাঁ, আর হে বলো দেখো, হে বলো দেখো। আপা তুমি যে কি কও না, 4 বছর পরে আমার স্বামীটা আসতেছে আর আমি এখন সংসারের কাজ করব। দেখো না আমি গেট আপ দিয়ে বসে রইছি। তোমার স্বামী যা যা খাবি না তা তোমার রাধা লাগবি নে। আমার রাধা তো তোমার জামাই খাইবের পারে না, বুঝা না? তুমি না বয়ে থাকা আগে তোমার দুলাবাড়ি একটু সাইজটা কইরা নি। আচ্ছা তুমি দুলাভাইরে দাও দাও, আমারে না দিলেই হইছে। যাই আমি আর একটু কথা কই, দেখি কত দূরে আছে। হ্যাঁ তুই রাখ, আমার বাড়ি মনে তুই কালাম শুরু হইছে রে। আল্লাহ রে কি করব? আরে পেস্টিসটা নষ্ট করে দিতে যাকে ছাতা বুড়ি বড় কিছু কে কও, আমার কি আনন্দ লাগবে খালি কও, আমি নিয়ে আইতাছি। আমার ছোট বোন জামাই বিদেশ থেকে আসতিছে, ওই বানাতি জানিস না? আর বাইরে আইবো তোলে আই হাজদান নাও। হ্যাঁ কত হাজি দিদি খাই আরে বাইরে। আমার ছোট বোন জামাই এত বছর পর বিদেশ থেকে আসতিছে, এই বানর, তার জন্য আমার রাধা বাড়ি করা লাগবে না নে? রাধা বাড়ি কি তুই কইরা দিবি নে? ওই বানর ঘরে কি কোনো কিছু আছে? হ্যাঁ হনা তোরে একটা কথা কই, তুই জারু দিবা গদুয়া, তুই কি লাগা পিছন থেকে জারু ধর। তোরে বাড়িতে আর ভাল লাগে এই কারণে বাইরে। ও মা দেখছি কয় কি তার বেলা মারতে ভাল লাগে। বাহ আপা তুমি শুনিছো তোমার কি কইছে? আমারে ডেপসি কইছে। ওরে ডেপসি কয় শিক্ষা আর কিবা করে দেওয়া লাগবে নে, তা আবার ভালো করে জানা আছে কই। তাড়াতাড়ি ভদ্রলোকে লাগান, এখনই বাজারে যাই চিনতে। ওকে 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 দাও না। ভেরি ভেরি গুড আই যাই ঠিক মা মাগো আই বাড়ি খাই আমারে বলাই, আমার তোরে বলাই না, তুই আর যেমন করিও না। এখনই যাই 2 কেজি মোষের মাংস জানতে নিয়ে আসে। ঠিক আছে 2 কেজি গাদার মাংস নিয়ে আমু আজ যা। গাদার মাংস না, হিসে দি মারো, সামনে দি মারলে মারছি দে, হিসে দি মারো। এমনি মেলা মারিছিস, এখন আর মারা লাগবে না। দুলাভাই যদি শিক্ষা দেয় না এখন তুমি হয়ে যাইব না। আন্ডা নোয়াখালীর লোক যত মাইরি খায় কোনো সমস্যা নাই, গায়ের উপরে যায় কিন্তু ভিতরে জানা। 2 কেজি গরুর মাংস নিয়ে যেতে অতি তাড়াতাড়ি বাড়িতে আসে। গরু না পেলে ছাগল, ছাগল না পেলে খাসি, খাসি না পেলে গাদা, গাদা না পেলে বাদা, যা মাংস পাই নি আমু। না পাইলে কিন্তু তোমার এই জবাই দিব। দেখছিস কি একটা কইলে আরেকটা বুঝায়, বুঝেছিস? এখন ধর সবকিছু তুই পরিষ্কার কর, আমি ওমরা বাটা কষা শেষ দেই। দেখছো আমারই জামাইটা আসতেছে আর আমি নাকি এখন এইগুলা ঝাড়ু দিয়ে গা নোংরা করবো, পারুম না, গেলাম করে। এখানে খাড়া করে লিখে আছে নাকি? আরে থামেক রে ভাই, আরে ভাই দাদা এখানে থামেক, এখানে থামেক দাদা। অনেক কথা তো বললাম আপনার সাথে, একটা কথা দিকে আপনাকে বলেন। এই ঘটনা আপনি কতদিন ছিলেন বাইরে? আমি তো আসলে ভাগ্য কোনে যাইতে পারছিলাম না, মানে ভাগ্য লঙ্ঘন করে ফেলেছিলাম। আমি যদি ভালো রাস্তায় যাইতে পারতাম খালি বোর্ডে কামাইতে পারতাম। তা আপনি এই কতদিন ধরে বাইরে গেছিলেন প্রবাসে? এ তো 5 বছর চলে গেছে। 5 বছর? হ্যাঁ। উমা 5 বছর চলে গেছে। 5 বছর চলে গেছে। ইনকাম করছেন না? আমি তাহা ইনকাম করবো কোন থেকে? আমি তো পড়ছিলাম হলে গেছিলাম হলে বাহারামের ভিতরে। কোথায় কোথায়? এ বাহারাম চলে গেছিলাম। কত টাকা দিয়ে গেছিলেন? গেছিলাম 3,35,000 টাকা গেছিলাম। দালালে দিছেন? দালালতে দিয়েছি। এনে খাইলেন, এনে কে আপনার? এখন এখানে আসলাম, এখানে শ্বশুর বাড়ি, বুঝছেন? এলাকায় আপনার শ্বশুর বাড়ি? ওরে ভাইয়া ফাইন তো। যে কোম্পানিতে গিয়েছিলাম ভাই, হ্যাঁ ওই কোম্পানিতে কাম নেই, আমার তো দুটা আশ্রয় আছে খালি। কি আস? আস ওই যে পাক 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 ওই গোয়া নাচে দেয় পাক পাক তো ওই আস বাইরে ওই যে আসে ওই হালাই তো 2টা আস কিনে নিয়েছিল। ওই আশের মধ্যে তো খিলাই আর হলো কোম্পানি, অনেক তার কোনো অপার টাইম নেই। দাদা এই বাংলাদেশের হাঁসের ডিম তো সাদা সাদা তো হানি হয়, আর বাইরে হাঁসের ডিম কত নি? বাইরের হাঁসের ডিম অনেক বড় হয়ে যায়। না আনুমানিক হতা নিব। আর যদি এতটুক থাকে, এতটুক যদি হাঁস থাকে, এতটুক এত বড় ডিম হবে। এতটুক হাঁসের এত বড় ডিম? হ্যাঁ, ওটা বাজলে হয়দিন খায়ারেন
সার না ভাজা খায় না তো এক মোরা ভাঙ্গা বুঝছেন ওমর থেকে আগুনের ফুক দেওয়া হয় এন্ড থেকে ডিমের ভিতরে যে বইবে খায়া 2 দিন পর খালি বাড়ি আসি হুমাই এসর ডিম এত বড় ডিম এই জন্য আনের চেয়ারে এত সুন্দর হইছে এত চেয়ারে সুন্দর বড় চেয়ার তো বিদেশ যায় আমি তো মনে হয় হালারে গেছি না ও হাল্লার রে হালারে যায় রে বুঝছেন চেয়ারে সাইজ করেছি তো হাদা এটা কথা কইতা জানেন রে আবার হতে হইছেন আনের নাইলে উলালির কি আনা তো আনের উলারি আমি হলো বাইরে পৌঁছতে আসলেন না পৌঁছতে গেছিলেন আন্নে তো বড় হজার লোক দাদা দেন আইল তে বিদায় করে দেন আনসলে রাই আই বলতাছি আন্নারে কয়টা হেদা নাকো আল্লাহ দিলে আমার হৃদয় করে দেন আমি চলে যাই আন্নারে তো হেদাই করে দিমু আন্নারে কয়টা হেদা নাকো ও টেনশন হিসাব করতেছেন না টেনশন কি আমার নুসিং তে হাতুন নাই আই এটা কথা কি আনবে আনে পৌঁছতে আসছেন কোন দেশে জানি আসছিলেন রে আমি তো বারাম চলে গেছি বারেম রাষ্ট্রে গেছিলেন আমার প্লেন দিয়ে আসলেন না প্লেনে আসছি হ্যাঁ রে প্লেনে কি যে একটা ঝামেলা গেছে কেন আমার উপর দিয়ে কেন হেলেনে তো গেছি হেলেনে যায় রে আমি তো আই তো বড় টেনশন করে গেছিলাম কেন টেনশন হরুন না প্লেন তো আইরে দেই বাংলাদেশ দিয়ে উড়ে বুম করে ভম করে উড়ে যায় হ্যাঁ তা পরে যায় এটা ঠিক আছে আকেলটা চলে নাই সরি দাদু সরি কোন ওই এলেনের ভিতরে না হ্যাঁ। ওই টয়লেট খানা আছে না হ্যাঁ। ওটার ভিতরে গেছি গেলে তো নকাট গেছে প্লেন খেলে বেলা ঘুরানো দেয় আমি তো টয়লেট মেলে দেখো কি আয় তো মরছে আজকে যেমন আজকে ও মা আন্নে বিদেশি বিমানের মধ্যে আত্মীয় ছিলেন হলিডে আটর ছিলাম হলিডে হাগাতেন নাই না হাগাতের কোন থেকে উপরে হাগা দিছেন হ্যাঁ উপরে হাগাতে টয়লেটের মধ্যে রে কি ভি হতে তো পারলাম কেন আই তো একটা টেনশনে করে গেলাম গা পরে বিমানডালারে ডাক দিলাম এই যে ম্যাডাম এই এক্সকিউজ মি কুসকুস বসে ফাঁকি পাউডার অ্যাম্বুলেন্সে পরে আইলো আমি তো ভেদ ধরছি পরে কয় কি সমাজকিল কইলাম আমি সমাজকিল না আমার মুশকিল পরে আমার সারাই দিল আপনি হেলেনের আটকে ছিলেন বিমানওয়ালা আইয়া আপনি সারাই দিছে আমাকে সারাই দিল সারাই দিয়ে বললো যে তুমি তো বুঝো সোজো না তুমি যে আটকে আছো কেন নাকি আচ্ছা আপনারা বাবা কত দেন নাকি আমারে মই আনে 25 টাকা দিবেন আপনি এটা কথা গেলেন আমি কি 25 টাকার লক আছি ও মা আপনি এয়ারপোর্ট থেকে আসছেন ও মা এয়ারপোর্ট থেকে আইছি আমি বিদেশে কি কাম করছি কয়টার বাচ্চা পালছি হাঁস পালছি আমার ভাই এত কিছু মই জানতাম না আনে 25 টাকা দিতে হইও আপনি কি 25 টাকা তোমার ভাগাটা কেন দেবো আমার কেন আমি তো 25 টাকা বন্নামি ছেড়ে দাও ভাই আসাতে তুমি খারাপ ব্যবহার করতেছো কিন্তু বন্নামি ছেড়ে দাও নাও তোমার সানগ্লাস নাও তে দাও খাও ভাই তেজে বদলাবে না আরে কথা কই ভাই আই তো বিদেশে লাগ মারিবো একবার মারিবো এর মারে দেবে তুমি তো আমি তো তোমার নসংগঠন থেকে বলছি যে টাউট নাকি এই কারেক্ট আউট কর মারাটা ঠেট দেন না ওটা ঠিক হলো না দেদি আমি বিদেশে যে নানা কাম করছি আমি 1000 টাকা নিয়েছি বেবে সাবর দেবার নাকি ওমা টাড়া তুমি নিলা ভালো হলো না বুঝছো কি তুমি খারাপ করে নিলাম না বাংলাদেশি টাকা বাংলাদেশ টাকা তো এ হালাবো এ এ তুই না করলে প্রবাসী টাকা দিবি তে কি আর প্রবাসী টাকা দেবে প্রবাসী ডলারের দাম কত তুমি জানো তে ডলারে 25 টাকা দিতি না হ্যাঁ 25 টাকা দিত না ডলারের দাম কত তুই জানিস নি হালা হয় রাতের বল তোরটা নিতাম না তোরটা নিতাম না তুই টাকা নিতে না আমার ঘরে দেন তুই যা কোথায় আরে যা হোট হালা হোট দেখে না আমি আমি এয়ারপোর্ট যাইতাম হোট তুই তোর আমি নিয়ে এয়ারপোর্ট যাইতাম ঠিক আছে তোর মালা ঘুরে যাবো না ওদিকে ঘুরে যে তোর কথা কেন পারবো না যাতে হবে তুই যা এ হালার নাম নাম হালা তুই একটা ভাইরাস কি বিনাল আমাকে তুই ভাইরাস বললি হ্যাঁ হ্যাঁ আমি তো ভাইরাস বললাম দে টাকা দে বদমাশ সিটার আল্লাহ মাউরার পর মারা কি যাও দে যাও আলার করতে তো দেব তার উপরটা তুলে দেখি মারা কি বুঝছ না আমি তোর ঘর হাতার আই তোমার একটা কথা কই তুমি যে সুন্দর ভাষা ব্যবহার করতেছ না আর সাথে আমার তো জামা কিন্তু খারাপ হয়ে গেছে আমার তোমার কাছে অন্যরকম চোখে তো এই তুমি আমার হোর হাতার কথা কও হোর হাতার কথা কও ফোন থেকে ভাগলে আমি বিদেশ থেকে হাই বললাম হালা কয় কি কথা থেকে ফোন দেয় কি হোর হাতার আল্লাহর বহালা খয়রাতি কই যা আমাকে তো ধমকাছিস না তোর কিন্তু ভালো হবে না কাক ভালো হইনি আমি বিদেশ থেকে আসছি বিদেশ থেকে আসছিস মারার বউ প্রবাস থেকে আসছিস না হ্যাঁ। তুই তাহলে সিটার এক নাম্বার সিটার আমার সিরিয়াল বলে তুই মারার বউ তুই আবার যাবি নি আমার সৌদি আরব যাবি নি বিহাইতে যাবি নি হ্যাঁ। তখন তোকে মারি দিবে একবার ডাইরেক্ট মারি দিবে তোর বাপের মুড়া দেবো সৈদারে জাতি সরবে জাতি নাকি 8 লাখ টাকা আর যা পেছে যা জাতি পারবে না চালাতে পারবে না গাড়ি চালাতে আমার তো তুই রাস্তায় খালে দিয়ে আসছিলি খালে নেমে গেলাম গাড়ি চালানোর তেল কি হ্যাঁ
শালা নুরু বাড়ার কইছি যে পোলান টোলান দিয়ে আমার রিসিভ করার বাড়াই দিও কি শালা নোয়া খাইলে গো নকে থাইকে নোয়া খাইলে বাসা কবা যায় রে কি ঠেকা পরন পড়ছিলাম মার খেয়ে হারছিলাম শালা হুমুদি জান কোনকার যাই আড়াই যাই হ্যাঁ মই তোমাকে বলেছি তুমি কোনোদিন আর প্যান্ট পরবে না কিন্তু তুমি মই তো কথাই শুনতেছো না আচ্ছা আমি বুঝতে এই এ এই আমাক দেখছেন এই তুমি কি কানা নাকি চোখে দেখো না এইরকম একটা মহিলা সামনে রয়েছে তুমি ডিবদা থেকে যাইতেছো কোন বালা মুসিবতে পড়লাম হ্যাঁ কি শালার মন্দির বাসা গো হ্যাঁ কসে আমি পারি না বাসা তার বাদ আপনি আমাক কিছু বলছেন আপনার কথাই তো বলতেছি আমার কথা বলতেছেন আপনাদের কি ভাষা তো আছে ছয়ময় ভাষা বলতেছেন না আমাকে কি বলবেন বলেন বলার মধ্যে শালা তুই কোন থেকে আইছে এটা আমার বউ আমি একটু প্র্যাকটিস করতেছি বুঝছো কি অন্য ভাষা আমার বউর যে শরীরের উপর দেখাতেছে তোর চোখ কি কানা আই চলা চোখ কানা তোর এত বসছি আমি ব্যাপারটা আমি বসছি এই পেছে তুমি সব থাকো তোমাকে একটা কথা বলি আমি বিদেশ থেকে 5 বছর পর দেশে আসছি একটা মা দয়া করে কথা বললো বুঝছা কি তুমি বিদেশ আসছিলে তাহলে ভাইয়া একটা চলটা গাল করলে আমার থেকে অমরা নিয়ে যামকা বুঝতে পারছো আমার শালা পাইছে কি রে শালা পাইছে কি শালা পাইছে কি রে পাইছে কি পাইছে কি তোক মারি দেব চলটা মারি এই তুই কোন দেশ আসছিস শালা বলছে কি রে এই তুই কোন দেশ আসছিস শালা বলছে কি এই ফোন ধর এই শুন ছাড়ে দে বললাম তুই ছাড়ে দে বললাম তুই কোন দেশ না আসছিস বললাম ছাড়ে দে তুই আসলি কোন দেশ আমাকে ছাড়ে দে আমাকে ছাড়ে দে তোমাকে একটা কথা বলি তোমার সামাই না না এই মারছে মারছে তুই কোন দেশে গেছিলি তুই ছাড়ে দে তুই আমার ক্যাডি মেরে দিছ তুই ছাড়ে দে তুই ক্যাডি মেরে দিছ কোন তোর দেশে সাথে আসলি কথা বলবো না তুই ছাড়ে দে দাদা তুই কোন দেশ থেকে তুই আসছিস ছাড়ে দে তোর স্যার মতে ব্যাগ খুল তোর ব্যাগ রেখে তুমি আজকে কি করবি ব্যাগ দিয়ে ব্যাগ খুল Oh my God! ব্যাগ খুল, শালা করবি তুই। কি ব্যাগ খুল শালা তুই আমার বলবি বউর কি? মতো দিছ হাই হাই রে জীবন শেষ এ হারামজাদা কোন দেশ থেকে আইছে এই হারামজাদারাকে জিজ্ঞাসা করো তুমি এ কথা বলছো তোমার তো চুন্নির মতো লাগছে হাই হাই এ করছে কি এই ছেলেটা তো একদমই বেয়াদব আমাক বলে শুননি আমাকে এত সুন্দর তাই তো কই আমি এই যে কোন জায়গায় আসলাম আমি কে রে বেতবিন নকি আমি কথা বলছি এই একটা কথা কই হারামজাদা শরীরে যে হাইরে শক্তি মনে করো যে কেসা টেসা যা আছে সব বান খাইছে বিদেশ তুমি কথা বইলো না আমার জীবনে আজকে প্রথম একটা পুরুষের কাছে আমি অপমান হইলাম তাড়াতাড়ি ভাষায় চলো আর অপমানের কিছু নাই রাস্তায় কোনো লোকজন নাই না যাই তাড়াতাড়ি ও এই যে এত কষ্ট করে লাউ গাছগুলো বুনছি তাই না এই যে পাতাড়ি মরে যাইতেছে গাছটা মরে যাইতেছে কেরে আন্দন ভগর ভগর না আসিস কেন কি হয়েছে তোর হ্যাঁ বাড়ি বাগান লাগাইছি আমার কপালের লাগে এই যে দেখো লাউ গাছটা মরে যাইতেছে এই দেখো লাউড়ির কি অবস্থা বন্ধুকে একটা কথা কন তোর টাঙ্গাই লোক মুই বিয়ে করিয়া মোর মান সম্মান যা আসলো সব শেষ হয়ে যাওয়া যাচ্ছে বন্ধু বান্ধব মানিস না কোনো বড় ভাই মানিস না বোন মানিস না সোগের সামনে খালি ক্যাডার ক্যাডার করিস ওই মোরা নির্মূষা বানর আমারে বিয়া করে আমি কি ক্ষতি হয়ে গেছে গা তোমার মহাভারত অশুদ্ধ হয়ে গেছে গা এই ক্ষতি হইবে না যদি এনা বাজার যান তাও কোয়ার নাগে এনা কোনটা বন্ধু বান্ধবের সাথে বেড়ে যান তাও তো কোয়া যাওয়া নাগে কি শুরু অবশ্যই কই দেব আমি তোমার ঘরের বউ আমি কৈফত চাইতেই পারি তোমার কাছে আরে কইপো চাইলে কি তুই পাঁচটাই কইপো চাবুরে এই আর মানুষের বউ পালে না এই আর মানুষের বউ পালে না এত কথা কইবা না যদি বেশি বাড়াবাড়ি করে ঘরে নিয়ে কিন্তু দুয়ারে কেটে তুমি যাবার দিন না বাইরে শোন মোর বন্ধু বান্ধবের সাথে আজকে মোর আড্ডা আছে নৌকা ওটা কোনো যাওয়ার কইছে তোর কথা আজকে আমি শুনিম না তার মানে আজকে তুমি নৌকার মধ্যে বসে তাস খেলবা আজকে আমি তোমার নৌকার মধ্যে আরে কেমন মানানা গাছি রে এই কোড়ে যাবো আজকে আমি তোমার নৌকার এই কোড়ে যাবো মোর সাথে যা যা তুমি জানা যাবা আমি যাবো তোমার নৌকার মধ্যে আমার শোন। নিয়ে যাবা আরে টাঙ্গাইলে শুন তুই মুখ 2 ঘন্টা সময় দে মুই 2 ঘন্টার ভিতরে আসি 2 ঘন্টা না যদি আমারে থুইয়া যাও 30 মিনিটের মধ্যে ঘুরাইবা তাহলে যাইতে দিবেন না আমি লগে লগে যাব ওরে আল্লাহ রে মুখ মারলে রে এটা কেমন যন্ত্রণা কোন আচ্ছা ঠিক আছে যা মুই 1 ঘন্টা পর আসি 1 ঘন্টা পর আসিম যা 1 ঘন্টা পরে আইবা তো হ্যাঁ যান আইতে সময় সয়াবিন তেল কিনা লিয়ে আর কাঁচা মরিচ বাপ মাসি রে টাকা নাই একটা আবার সোয়াবিন তেল কাঁচা মরুচ কি শুরু করলু রে বেশি কথা করে যা আনি মেরে যা আনবা হ্যাঁ আনিম আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আইবা যা। 1 ঘন্টার মধ্যে যা আমি আসিম বাপরে বাপ এখন মারলি রে একের মুখ জালে মারলি শালার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আরে ভালো আছেন ভালো আছি ও আমার ওই নুড়ু 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 ভেস্টে তোমার ভাড়া নমায় আমার ভাড়া হ্যাঁ ভালো আছেন তাইলে হ্যাঁ ভালো আছি বড় বাপ মেলা দিন থাকলেন বিদেশ ভাই আহা তুমি
আমরা তো টাঙ্গালে। হ্যাঁ তুমি যে নোয়াখালী কইতেছো বুঝতেছি না, ক্লিয়ার করে কষ্ট দি। আরে মুই রংপুরে রে। রংপুরে মানে কোন আসুং তুই অনেকদিন বিদেশ থাকি আসছিস জামাই। থাকি আছে। কেমন টাকা পাইছে কেমন আলু? পয়সা বহুত কামাইছি, জ্যাদা কামাইছি। হ্যাঁ। পয়সা কামানোর মধ্যে কমতি নেই। গাড়ি ভাড়া দিতে পারছি না, এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে আসছিলাম না, গাড়িওয়ালার সাথে জামাই মার খাইছি। জামাই তোমাকে আমি একটা ভালো কথা কোন আসুন ভাই। ভালো কথা না? মোর কথা শোনো, এই যে বিদেশ যে মনে তো 14-15 বছর থাকলেন, হ্যাঁ, কেমন টাকা পাইছে আপনি কাক দিলেন কোটে থুইনে নিলে টাকা? মানে বিদেশে আমি 14-15 বছর থাকলাম, হ্যাঁ। মানে টাকা পয়সা কাক দিলাম, হ্যাঁ এলে টাকা পয়সা কামা বাচ্চা দিয়েছি, বিবির কাছে দিয়েছি, বাম্মার কাছে দিয়েছি। শ্বশুর বাড়ি টাকা দিচ্ছেন নাকি? শ্বশুর বাড়ি টাকা দেন না, টাকা দিব কোনে? হাই পাগল হয়েছেন তোমা? কোন কি শ্বশুর বাড়ি টাকা দিলে ওই টাকা পাইবেন? শ্বশুর বাড়ি টাকা দিছি, শ্বশুর বাড়ি টাকা না দিলে আমার জ্বলা হবে না। আরে বা জামাই মুই তোমাকে ভালো কথা কোন আসুন, বিদেশত টাকা পাইছে কামাই করলে বাপ মারতে থুইয়েন নাকি বুঝছেন? আর শ্বশুর বাড়ি থুলে টাকা মার যায় মায়ের। আন্নের আমার জ্ঞান দান লাগবো না, আই তো আগলই নাই। আমি শ্বশুর বাড়ি টাকা পয়সা দিছি, ওখান থেকে টাকা পয়সা নিয়ে যাই আমি ব্যবসা বাণিজ্য করে খাবো। আরে ভাই জামাই শোনো, এলে আবুল তাবুল কথা কোন আসুন না ভাই, ভালো কথা কোন আসুন, এটা পরে বুঝবি না বুঝছেন? আরে বুঝবেন না, তোমার সাথে তো দাঁড়ে বেসাল বাড়িতে আমার লাভ নাই। আমি তো বারো বারে যাইতেছি, টাইম হয়ে গেল, ফান্ডা গেলে গেলে আমার মেলা লোকজন ধরে হালাবো রাস্তা মধ্যে। এমনি যে মারামারি ঘষাঘষি হইতেছে রাস্তায়, মরে যাচ্ছি। এবার কি হালা কি বাসা বোঝা পার যাও। আচ্ছা ঠিক আছে, যাও ভাই, আমার প্রতিবেশী জামাই দেখি তোমাকে আমি ভালো কথা কোনা কোনু, তোমার তো বিশ্বাস না করলেন পরে এলাই বুঝবেন এলা বাবা মুই জান। আইসি এই তো এটা বাড়ার বাড়ি, বাড়ার বাড়ি তাই পড়ছি। এই বাড়িটা যদি আমি দিন থাকতে না হারি, এর বল্লায় যাবা কামড়ায় না, রাস্তার মানুষের যে মতি গতি যেভাবে মার ধরে আরম্ভ করতাল, আমার সেরা ফাইরা হালাইতো। হ্যাঁ, এবার তো কাপড় তো পরাইতো না। বাড়া বাড়া জেঠাস বাড়া, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? কেমন আছেন বাড়া? আসসালামু আলাইকুম। বাবা সারেন না গিলাই সারি দে দাটা খাইয়ে তো ও বাবা কি গো বাবা আরা ওরই ওরই আই না আমনে না আই আমনে না হলো হলো কথাছি আনারে যে দাটা দিতে। আরে সোনাল কি সোনা আগলি এটা কথা কই সোনা, আই তো তোমার নাকি আগল হয়ে গেছে গে। আগলে আমি এই দেশ থেকে আইলাম, চলে আইসা বললাম আমার কথা কই তোমারে না কি সোনা, আইছি কি তোমার কি মন ভালো না? ও মা খোসা মা? সব আমি তো তোমার চেয়ে বেশি রাগ লাইছি, 4 বছর পরে এমন টুন টুন আইছে। ওরে সোনা রে, বেলা 5টার আগে তুমি ঘরে বিছনাটা পাইরো বুঝছো? বিদেশ থেকে যেভাবে আমি আইছি, আমার তো জীবনটা বাঁচান লাগবো। আচ্ছা যেটা সে আরেছে ন এই তুমি এগুলো কি করছো? আমার শরম করতেছে না? এতদিন পরে আইছো, তোমার দেই শরম করে। ওরে আমার টন্টু মেরে আসলে শরম আমার করতেছে। আমি তো মানুষের সামনে তো মহিলা কোনো কথা কেন শোনা আভা আভা সালাম আলাইকুম, কেমন আছেন? সালাম, আমি খুবই ভালো আছি। তার ছোট বোন যে আইতে কোনো কষ্ট হয় নাই তো? সেবা না না কষ্ট না, কিন্তু রাস্তার মধ্যে মনে করেন যে 2-3টা ফাডিং এর বেলায় পরে আমার তো জীবন তো মরে হারছাল। ফাডিং কি তার মানে? তার মানে অল কমে ধরছে, আর যে গাড়ি ভাড়া নেবে বেজালে পাইছে বুঝছেন, আমার খালে নামাইছাল। তুমি এতদিন পর বিদেশ থেকে আইসাও, হ্যাঁ। তাহলে তুমি গাড়ি ভাড়া নিয়ে আহো নাই? গাড়ি ভাড়া নিয়েছি, মোরা যেটা কামাই বুঝছেন, তাতে মোরার ভাড়া যদি দিবার যায় 3 মাসের তে আমার একবারে জায়গা বাইরা বাইরা আন্নে নুরু বুটকার কথা কম নাও, যাই হাতের বাইরা লাগি হাতের তো খাইছি আইছা। আন্নার কথা কয় না, আর মার আর 2টা বেশি খাইছি বুঝছেন কি। আন্নার কথা কইছিলাম যে নুরু ভাড়ার আমি ভাড়া লাগি, আন্না মানে গান পেয়েছে যে সামোসা 2টা মারলো, বললাম তো কয় বাদ দিলাম। দিব তো কিলা আই এবাইতে গজ্জামাই থাই দিতে হারে আন্নে গর্দমে থাকুন? জি আই তো গর্দমে থাকে না, আই তো এই দেশ থেকে আইলাম চালালাম। পানি হইলে কি কচু খাইতেন আছেন বাড়ি যান। আচ্ছা যেটা সেটা কথা কয় আন্নারে আন্নে কোন আন্নে নাকি কেন কিছু নাকবো কি আনছি, অনেক কিছু আনছি, আমি শ্যাম্পু আনছি, তার বাদে মনে করেন যে এই উলেট কুমুট করু গাছের রেমোট চলে নিয়েছি, আমরা বাড়ার খেলে বানছে। ওই মরনের ঘরে মরন। আরে সোনা তুমি আমার কথা দল্লা 4 বছর পরে বাড়ি আইসা ওই কি গাছের মুতার একটা শ্যাম্পু নিবা আমার বনে? সোনা সোনা তোমার নাকি পাওয়ার আনছি, তুমি এটা ব্যবহার করাবা আবার কাম। ছোট বোন জামাই মেলা কষ্ট করে বাড়িতে আইছো এতদিন পরে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আত্মুখ দিয়ে ঘরে যাও, আমি তোমার লাগে মহিষের মাংস রাঁধছি নিয়ে আইতাছি। আমি ঘরে যাবার করবেন তাই তো দেবো, আমি আগে তো ঘরে যাবার নিয়ে গেছিলাম। বাইরে আনলে স্যাং আনছি নি স্যাং ওই ফিস ফিস মারে দেন। স্যাং আছে? হ্যাঁ বগল তাল মারে দেন। আরে স্যাং মারা দেবো, স্যাং এক কাম করছি, ওইটা স্যার হোক না স্যাং দিছে তো আমারে মার্কেট থেকে, ওইটা বাংলাদেশে যে বাংলাদেশে ছাগলের তো মামি সাইয়া তার বাদে বডি স্প্রে বাবা স্যাং মাইরো। কি সুন্দর ছাগলের দুধ দি মিশাইতে কইছ। হ্যাঁ, কইছে। শোনা ঠিক এই আছে। থ্যাংক ইউ।
স্যাং বুঝবা না সোনা তুমি বুঝবা না ফুস ফুস কইরা বাইরা জামাইরে নিয়ে ঘরে যা আমি মহিষের মাংস নিয়ে আহি আমার কথা কই আপনারে মেলা দিন পর দেখতেছি আগে থেকে অনেক ওরে উত্তম লাগতেছে নায়ের মাথা আরো অনেক চোখ কইছে বুঝছেন চেহারাটা আরো ভালো হয়েছে আইসা দেন সাথে আবা একটু আইসা দেন বাড়া জিনিস আপনার ইডা নয় ইডা আর জিনিস পছন্দ না। চরিত্রটা ঠিক করিয়েন আসলে হাঁটার মাংস লই আইও বিদেশে বারা আমনে করছেন ডিস্টার্ব ওকে না আমি দুইটা কথা কই কারণ আমনে করছেন দুইটা কথা কই শোনা বলতেন তো আর বাড়ারে বালা করি জ্যৈষ্ঠ মধু রসকস বুলবুলি দিও বলতে হবে না ওই 4 বছর পরে বাড়ি এসে আমার আমার বোনের জায়গায় না চুকা এইটা এটা আমার বড় বোন না ওরা আমার সোনা রে ওরা আমার গুলগুলি রে তোমার আড়া কথা কই তোমার বোনের সরাইলাম নায়ের মাথায় ধরে বুঝছো কি তুমি তো জানো যে আমার সম্বন্ধে বিয়া করে তোমার বাতাই না 2 বার মুসুরের কানে ছিড়ছি না রাইতে এখন কানে না মনে করো বিছনার চাদর ফাইরা খাট ভাঙ্গে মাতাল করে নিতে হয়ে তুমি পাড়ার মানুষ আয়ারাং করে তুলবো বুঝছো কি এবার কাম যদি না করে আমার নাম পিঙ্কু না আর আমরা কি কোন বিদেশ থেকে আলি তো জানে নাকি হয় নাকি